আসসালামু আলাইকুম। সো আজকে মূলত কথা বলবো N8N এর ইন্ট্রোডাকশন মেইনলি যে N8N টা কি এবং হচ্ছে এআই অটোমেশন বলতে কি বোঝায় এবং N8N আসলে কিভাবে কাজ করে এবং এইটা দিয়ে কি করা যায় এবং বেনিফিট গুলা কি N8N কেনই বা আমরা ইউজ করব এআই অটোমেশনের জন্য। সো এগুলা নিয়ে কথা বলবো। সো প্রথমে হোয়াট ইজ N8N? সো N8N হচ্ছে একটা অটোমেশন টুল যেটার মাধ্যমে আমরা অনেক কিছু অটোমেট করতে পারি। সো এখানে একটা কথা আসে যে অটোমেশন কি? সো অটোমেশন হচ্ছে আপনি চিন্তা করেন কোনো একটা জিনিস যেটা আমরা ডেইলি লাইফে প্রতিনিয়ত করতেছি, যেটা একটা সিনক্রোনাস ওয়েতে চলে, মানে একটা ধাপে ধাপে চলে। ধরেন আপনি ঘুম থেকে উঠলেন, উঠে ব্রাশ করলেন, দেন আপনি কিছু খাইলেন, দেন হচ্ছে হয়তো পড়তে বসলেন, তারপর হয়তো আপনি কিছু কাজবাজ করতে বসলেন। সো এগুলা দেখা যাচ্ছে আপনি ডেইলি সিনক্রোনাস ওয়েতে, সেম ওয়েতে প্রতিদিন করতেছেন। সো এই জিনিসটাকে এবার অটোমেট করা পসিবল, বিকজ আপনি এখানে কোনো প্রত্যেক দিন কোনো একটা করে ইউনিক জিনিস আপনি করতেছেন না। সো আপনি জানেন যে আমি সকালে উঠবো, উঠে আমার সারাদিন এই কাজগুলো আছে, এরপর আমি ঘুমায় পড়বো, এবং আপনি যখন আপনি ঘুমাচ্ছেন তখন আপনি জানেন যে কালকে উঠে আমি কোন কাজগুলো করব। সো ডেইলি একটা রুটিন চলতেছে। সো আপনি জানেন অলওয়েজ আপনার লাইফ একই ওয়েতে চলতেছে। সো এটা জাস্ট একটা এক্সাম্পল। সো যখন এইরকম সিমিলার সিনক্রোনাস ওয়েতে লাইফ চলতে থাকে, বা কোনো একটা আহ, বিষয় বা বস্তু এইভাবে চলতে থাকে, so তখন আমরা ওই জিনিসটাকে অটোমেট করতে পারি বিভিন্নভাবে। তো সব ক্ষেত্রে হয়তো পসিবল হয় না, বাট মোটামুটি দেখা যায় ম্যাক্সিমাম জায়গাতে আসলে এমন একটা সিস্টেম তৈরি করা সম্ভব হয় যেটা কি না একবার রান করলে এই কাজগুলাকে সে সিনক্রোনাসলি সেম সেম টু সেম করতেই থাকবে, যদি না সেইখানে পুরো ইউনিক জিনিসের দরকার পড়ে। সো এটাই হচ্ছে অটোমেশন। সো এই অটোমেশনগুলা করার জন্য মূলত একটা টুল ইউজ করা হয় যেটা হচ্ছে N8N। শুধু N8N না, এখানে আরো অনেক টুল আছে, যেমন হচ্ছে মেক আছে, জ্যাপিয়ার আছে, এমনকি কিছু কিছু সার্ভিস আছে তারা আর কি, তারা মেইনলি অন্য কাজ করে, তাদের মেইন ডোমেইন হচ্ছে আলাদা, বাট তারাও ভিতরে হচ্ছে অটোমেশন করার সুযোগ দেয়। সো N8N কেন আমরা ইউজ করব? সো প্রথম কথা হচ্ছে N8N কেন, প্রথমত হচ্ছে N8N টু বি অনেস্ট এতদিন শুরুতে যেমন ছিল এখন ওরকম নাই, অনেক আপডেট হয়েছে N8N, অ্যান্ড সব কিছু বর্তমানে যে পর্যায়ে আছে এইটা এখন অনেক প্রোডাকশন লেভেলের সফটওয়্যার সিস্টেম এটাতে তৈরি করা পসিবল এখন। আর হচ্ছে অটোমেশনের মধ্যে, সো অটোমেশন আমরা কোড দিয়েও করতে পারি, রাইট? সো অটোমেশন এক জিনিস, শুধু অটোমেশন এক জিনিস, এআই অটোমেশন আবার আরেক জিনিস। কারণ হচ্ছে যে শুধু অটোমেশনে আমরা মূলত ওই যে জিনিসগুলা বললাম, যে সিনক্রোনাস ওয়েতে যে কাজটা চলতেছে সেইটাকে আমরা হচ্ছে কোডের মাধ্যমে করে দিই। যেমন আমি যদি একটা সিম্পল এক্সাম্পল বলি, যে ধরেন আমার প্রত্যেক দিন আমার কাজ হচ্ছে প্রত্যেক দিন উঠে আমি আমার ইউটিউব চ্যানেলে কতজন সাবস্ক্রাইবার হয়েছে আমি এটা দেখব। সো আমি এবার কি করব, আমি কোড করে এমন একটা প্রোগ্রাম লিখতে পারি যেইখানে কিনা আমার জায়গায় সেই সিস্টেমটা প্রত্যেক দিন ইউটিউবে যাবে, ইউটিউবে গিয়ে দেন হচ্ছে সেইখান থেকে কতগুলো সাবস্ক্রাইবার হয়েছে সেই কাউন্ট নাম্বারটাকে স্ক্রেপ করে আমাকে দিবে। সো এটা একটা অটোমেশন। সো এখানে কিন্তু আমার এআই এর দরকার নাই, এইটা নর্মালি হয়ে যাইতেছে। বাট যখন আমি কথা বলি, ধরেন আমি এমন একটা অটোমেশন বানাইতে চাই যেখানে কিনা লেটস সে আমার ওয়ার্ক ফিল্ডে আমাকে একটা ক্লায়েন্ট মেসেজ করছে এবং আমি সেই মুহূর্তে ঘুমাচ্ছি। সো আমি চাই
যে আমি যখন ঘুমাচ্ছি তখন ক্লায়েন্ট যখন আমাকে মেসেজ করছে, তখন যাতে সে যেন একটা রিপ্লাই পায়। সো এটা সিস্টেম ওয়াইজ অটোমেটিক করে দেওয়া যাইতে পারে, লাইক একটা অটোমেশন রিপ্লাই, যেমন আই অ্যাম অ্যাওয়ে রাইট নাও, বা আমি এখন নাই, এরকম একটা জাস্ট একটা মেসেজ সেট করে দেওয়া যাইতে পারে, যেটা অলওয়েজ রান হবে এবং ওই সেম মেসেজটা সবাই পাবে। বাট আমি ওটা চাই না। আমি চাই কিছু ইউনিক জিনিস। এই যে যখন ইউনিক জিনিস কথাটা চলে আসলো, তখন আমাদেরকে এআই ইউজ করতে হচ্ছে। কেন? কারণ ইউনিক জিনিসের যখন ব্যাপারটা আসে, তখন এখানে একটা প্রসেস বা থিংকিং এর একটা ব্যাপার আসে, যেটা কিনা একটা ইন্টেলিজেন্স বা একটা ব্রেইনই করতে পারে। থিংকিং একটা ব্রেইনই করতে পারে। সো যেহেতু আমরা আমাদের ব্রেইনটাকে এখানে কানেক্ট করতে পারবো না, দ্যাটস আমরা একটা আর্টিফিশিয়াল ব্রেইন বা একটা ইন্টেলিজেন্স, সেটা হচ্ছে এআই কে আমরা এখানে ইউজ করতে পারি। সো ডেফিনিটলি এআই অটোমেশনের মধ্যে যখন এআই যুক্ত হইছে, তখন পুরো অটোমেশন ইন্ডাস্ট্রিটা অনেক আগাইছে। বর্তমানে এটা ওয়ান অফ দ্য, বলা যায় যে লিডিং একটা সেক্টর হয়ে গেছে জেনারেটিভ এআই এর অ্যান্ড এজেন্টিক এআই এর। সো এই জিনিসগুলা দেন এখানে প্র্যাকটিক্যাল ইউজ কেস বলতে, এখানে এটার মধ্যে কন্টেন্ট জেনারেশন করা যায়, দেন হচ্ছে ডাটা প্রসেস করা যায়, দেন কাস্টমার সার্ভিস এগুলা, দেন হচ্ছে মার্কেটিং, এই জিনিসগুলো এটার মাধ্যমে করা যায়। আরও অনেক জিনিস আছে এখানে। অনলি লিমিটেশন হচ্ছে আপনার ক্রিয়েটিভিটি, আপনি কতটুকু ক্রিয়েটিভ সেটা হচ্ছে, সেটার উপর ডিপেন্ড করবে। সো এআই অটোমেশনের জন্য আমরা N8N কেন ইউজ করতেছি, মেক বা জ্যাপিয়ার এগুলা ইউজ করতেছি না কেন? প্রথমত, N8N হচ্ছে একটা ওপেন সোর্স এবং দ্যাটস ওয়াই এটা ফ্রি। আপনি এটা আপনার লোকাল মেশিনে ইজিলি ইউজ করতে পারেন। সো প্রথম মেইন বিষয়টা এইটাই, এই কারণেই মূলত এইটা সব থেকে বেশি পপুলার হয়েছে এবং সবাই আর কি ফ্রিডম চায় সবাই। অ্যান্ড দেন হচ্ছে এইটার কমিউনিটি, N8N-এর একটা অনেক বড় কমিউনিটি আছে। আপনি ইউটিউবে সার্চ করেন বা তাদের অফিসিয়াল যে কমিউনিটি আছে, সেইখানে অনেক কিছু শেখার জিনিস আছে। তাদের যে ডকুমেন্টেশন, এটা অনেক রিচ এবং আপনি ওইটার মাধ্যমে অনেক কিছু শিখতে পারবেন আপনি। এবং এআই অটোমেশন যেভাবে হচ্ছে আপনার ইভলভ করতেছে, সাথে সাথে আমাদের আরো নতুন অনেক টুলস হচ্ছে এখানে ইউজ করা লাগতেছে। সো N8N নিয়ে কিছু সত্য ব্যাপার যদি আমি বলি, N8N এমনটা না যে আপনি, অনেকে বলেন যে আমি N8N শিখবো, আমি N8N শিখবো। সো এটা একটা ভুল কথা আসলে, যে আমি N8N শিখবো, বিকজ N8N নিজে থেকে কোনো কিছু শেখার কিছু না। N8N একটা টুল। আপনি যেমন যখন আপনি ফটোশপের মধ্যে ফটো এডিট করেন, সো তখন ওইটা আপনি তখন একটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইনার হিসাবে নিজেকে প্রেজেন্ট করতে পারেন। সো আপনি ফটো এডিট করতে পারেন, এটা একটা স্কিল। আর আপনি কি ইউজ করে ফটোটা এডিট করছেন, সেটা হচ্ছে অ্যাডব ফটোশপ ইউজ করে ফটোটা এডিট করছেন, তার মানে দ্যাটস টুল। সিমিলারলি এইখানে হচ্ছে এআই অটোমেশন, আপনি একজন এআই অটোমেটর বা এআই ইঞ্জিনিয়ার, এটা একটা স্কিল এবং টাইটেলও বলতে পারেন। এবং আপনি কি ইউজ করছেন? N8N ইউজ করছেন। N8N ইউজ করে দেন হচ্ছে আপনি অটোমেশনটা করছেন। সো N8N ইজ জাস্ট আ টুল। সো আপনি কি শিখবেন? আপনি এআই অটোমেশনটা শিখবেন। কিসের মাধ্যমে? N8N এর মাধ্যমে। আপনি অন্য কিছু ইউজ করতে পারেন, মেক ইউজ করতে পারেন, জাপিয়ার ইউজ করতে পারেন। তবে আমি বলি, একবার যদি কেউ N8N ইউজ করে, দেন এগুলাতে ফেরত যাওয়া অনেক টাফ। বিকজ এগুলার থেকে N8N অনেক বেশি ফ্লেক্সিবল এবং অনেক ইজি টু ইউজ এবং ইজি টু লার্ন অ্যাজ ওয়েল। আর এইটা শেখার ক্ষেত্রে আসলে খুব বেশি টাইম লাগে না। দেখা যাবে যে আপনি ১ থেকে ২ দিন যদি একটু ট্রাই করেন, দেখবেন যে আপনার মনে হবে যে, "আরে আমি তো পারি।" কিন্তু যখন আপনি ২ দিন পরে আবার আরেকটা অটোমেশনে যাবেন, দেখবেন সেইখানে আপনি অনেক সমস্যায় পড়ছেন। সো একটা বিষয় হচ্ছে যে মানুষ তার নলেজের বাইরে চিন্তা করতে পারে না। সো আপনার নলেজ যত আপনি গেইন করবেন,
আপনি তত ভালো, ভালো হচ্ছে অটোমেশন তৈরি করতে পারবেন। যেমন আপনি শুরুতে ধরেন ২-১ দিন শেখার পরে আপনি একটা অটোমেশন করে ফেলছেন। দেন ওইটা কাজ করতেছে, বাট দেখা যাচ্ছে মাঝে, মাঝে ব্রেক করে, আপনি সেগুলা ফিক্স করেন। দেন ইয়া ইট আপনি একটা অটোমেশন বানাইছেন যেটা জাস্ট ইট ওয়ার্কস। ইট ওয়ার্কস এরকম একটা অটোমেশন আপনি বানাইছেন। বাট তারপর যেটা হইলো, আচ্ছা তারপর ধরেন আপনি প্রতিনিয়ত নিজেকে ইভলভ করতেছেন, আপনি প্রতিনিয়ত শিখতেছেন, প্র্যাকটিস করতেছেন। সো এইরকম একটা সময় গিয়ে দেখবেন ১ মাস বা ২ মাস পরে আপনি যদি প্রত্যেকদিন প্র্যাকটিস করেন, আপনি আপনার পূর্বের ফার্স্ট যে অটোমেশনটা করছিলেন বা ওই ১ম এ শুরুর দিকে যে অটোমেশনগুলা করছিলেন বা কিছুদিন আগে যে অটোমেশনগুলা করছিলেন সেগুলা যখন দেখবেন, আপনি নিজেই নিজের ভুল ধরতে পারবেন। আপনি বুঝবেন যে এইটাতে আরো কি, কি আ ইমপ্রুভমেন্ট করা যায়, এইটাতে কি, কি সমস্যা আছে। সো এই বিষয়গুলা আরকি আম শুরুতে হয় না এবং টু বি অনেস্ট আপনি যতদিন পর্যন্ত না প্রজেক্ট করবেন, আপনি n8n এর বা AI অটোমেশন এর কিছুই শিখতে পারবেন না। এবং আপনি যত বেশি প্রজেক্ট করবেন, তত বেশি শিখবেন এবং প্রত্যেকদিন নতুন, নতুন জিনিস শিখবেন আপনি। এবং অনেকেই আছে যারা ফ্রিল্যান্সিং করতে চান n8n দিয়ে। সো এই ক্ষেত্রে হচ্ছে যে হ্যাঁ, ডেফিনিটলি এটা পসিবল অ্যান্ড অনেক জব আছে। এবং এটার কম্পিটিশনও কম। বিশেষ করে বাংলাদেশে এখনো পর্যন্ত এটার কম্পিটিশন কম আছে। এট লিস্ট হচ্ছে WordPress এর যে লেভেলের আছে n8n এর ওই লেভেলে নাই। সো ইটস আ গুড থিং এবং সবার জন্য এটা একটা মার্কেট ওপেন আছে। সো আপনি চাইলে করতে পারেন। বাট এইখানে অনেকেই যেটা মনে করে যে আমি কয়েকটা রকমের অটোমেশন শিখবো। আমি হচ্ছে কনটেন্ট জেনারেশনের ২-৩ টা অটোমেশন শিখবো। দেন হচ্ছে ব্লগ পোস্টিং এর ২-৩ টা অটোমেশন শিখবো। দেন মার্কেটিং এগুলার কয়েকটা অটোমেশন শিখবো। এগুলা শিখে দেন আমি মার্কেটে দৌড় দিব এবং ওইখানে গিয়ে হচ্ছে আমি আ কয়েকটা ক্লায়েন্ট ধরবো, কয়েকটা কাজ করব। ঠিক আছে? আমি যেগুলা শিখছি ওই ধরনের আ ক্লায়েন্ট ধরবো। বাট লেট মি টেল ইউ দ্য ট্রুথ, যখন অটোমেশনের মধ্যে এআই যুক্ত হইছে যেমন বললাম, এআই অনেক ইউনিক কিছু দিতে পারে। আপনি ওকে যতই প্রম্পট করেন, there will be cases যেইখানে আ এমন, এমন জিনিসও জেনারেট করে দিতেছে যেইটা আরকি এক্সপেক্টেড না। তখন আপনাকে আবার নতুন করে না, বাট ওইখানে কিছু কাস্টমাইজ করতে হবে যাতে ও ওই কাজটা না করে। এবং একটা সময় গিয়ে ইয়েস ওটা পারফেক্ট হয় একটা সময় গিয়ে। পুরাপুরি কখনোই হয় না, বাট নিয়ার টু 100% এরকম কাছাকাছি হয়। তখন ওইটা খুব সুন্দর একটা অটোমেশন হয় ওইটা। সো আপনি যখন ক্লায়েন্টের কাছে কাজ করবেন, দেখবেন আপনি যেটা করে দিছেন, ক্লায়েন্ট হয়তো সেইটাতে স্যাটিসফাইড না। বিকজ দেখা যাচ্ছে ক্লায়েন্ট কি বুঝবে? ক্লায়েন্ট চাবে হচ্ছে যে আচ্ছা ক্লায়েন্ট কিন্তু এটা দেখবে না যে আপনি কি করছেন বা কতটুকু কষ্ট করছেন বা কতটুকু কাজ করছেন। ক্লায়েন্ট আউটপুট চায়। আপনি যত যাই করেন শেষ পর্যন্ত আপনাকে জাস্ট একটা আউটপুট দিতে হবে এবং আউটপুটটা যাতে তাদের ভালো লাগে এরকম হইতে হবে। সো ক্লায়েন্টের সাথে তো আপনি বেশি ঝগড়া করতে পারবেন না। তো দেখা গেল যে তারা আপনাকে কন্ট্রাক্টে একটা জিনিস বলছে, আপনি ওইভাবেই করছেন সেম টু সেম। বাট সেইভাবে তাদের এক্সপেক্টেড আউটপুটটা আসতেছে না। তখন তারা আপনাকে বলবে যে এটা একটু চেঞ্জ করে দাও। তো তখন যদি আপনি একটু গার্তারামি করে বলেন যে, "না ভাই আমি চেঞ্জ করব না। আমাকে তো এইভাবে বলছেন ওইভাবে।" তাহলে আপনি হচ্ছে এই সেক্টরে টিকতে পারবেন না আপনি। আপনাকে হচ্ছে তারা যদি বলে যে, "না এইটা আরকি এরকম হয় নাই, ভালো হচ্ছে না। তুমি একটু চেঞ্জ করে দাও।" আপনাকে চেঞ্জ করতে হবে। সো এরকম অনেক আ সেক সো কিন্তু আপনি তো শিখে গেছেন মাত্র কয়েকটা অটোমেশন। দেন আপনাকে কিছু চেঞ্জ করতে বললে আপনি আর চেঞ্জ করতে পারতেছেন না। সো এরকম জায়গায় আপনি আটকে যাবেন। সো তাহলে সলিউশন কি? সলিউশন হচ্ছে আপনাকে বেশি, বেশি প্র্যাকটিস করতে হবে। আপনাকে এআই নিয়ে গবেষণা করতে হবে। আপনাকে অনেক এআই মডেল এক্সপ্লোর করতে হবে। কারণ সব এআই মডেল সবকিছুর জন্য ভালো না।